যাত্রা শুরু করল দুর্গাপুর শহরে এসি বাস পরিষেবা। শনিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 5টি সিএনজি ও 2টি ইলেকট্রিক বাসের উদ্বোধন হয় সিটি সেন্টারের এডিডি এর সামনে থেকে। পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, এডিডি এর চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, দুর্গাপুরে এসডিও ডক্টর সৌরভ চ্যাটার্জি, এসবিএসটিসির এমডি সহ সমস্ত এসবিএসটিসির আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হলো 2 এসি বাস, 5টি নন এসি সিএনজি বাস। অনুষ্ঠানে উদ্বোধনের পাশাপাশি সফল কর্মীদের রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রতি ও সংহতি সেতু বন্ধন করা হয়। এবারই পুজোয় বাসযাত্রীদের বিশেষ আকর্ষণ হতে চলেছে পরিবেশ বান্ধব এসি বাস। 2টি শহরের কোনায় কোনায় পরিষেবা দেবে। সেই কারণে যাত্রীদের এই সুবিধা নিতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পুজোর মুখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরের সাধারণ মানুষ এবং বাস যাত্রীরা। দেখুন, আজ এই পূর্ণ দিনে যেখানে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি, এবং তার সঙ্গে সঙ্গে আজকের এই বিশেষ দিনে অনেক দিনের আশা দুর্গাপুরবাসীর আবার যাতে রাষ্ট্রীয় পরিবহন ব্যবস্থার যে এখানে গণপরিবহন আছে তা যেন দুর্গাপুরবাসীর দুর্গাপুর শহরের ভেতরে যোগাযোগ ব্যবস্থাকে আরো সুদৃঢ় করে, এবং এই আশা আজকে পূর্ণ হলো। আমাদের দুর্গাপুর পৌর নিগম এবং আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন পর্ষদের যৌথ উদ্যোগ, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং ওনার অনুমোদনে আজকে আমরা 2টি শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশ বান্ধব বৈদ্যুতিক বাস এখানে দুর্গাপুর শহরবাসীদের জন্য আমরা পেলাম। এটা খালি দুর্গাপুরের ভেতরেই ঘুরবে, বিভিন্ন যেসব বিশেষ জায়গা রয়েছে স্টেশন থেকে শুরু করে হাসপাতাল, মূল মহাবিদ্যালয়গুলো, বিদ্যালয়, বিভিন্ন রুটে যাতে পরিবহন ব্যবস্থা আরো সুষ্ঠু হয় সেই ব্যবস্থা করা হবে এই বাস দুটি দিয়ে। এছাড়া দুর্গাপুরের পারিপার্শ্বিক বিভিন্ন জেলায় যাতে এখান থেকে এবং কলকাতা সমেত করুণাময়ী বাসের যাওয়ার ব্যবস্থাটা আরো বেশি সমৃদ্ধ হলো। সিএনজির 5টি বাস বিভিন্ন রুটে বিভিন্ন ডেস্টিনেশনে দুর্গাপুরবাসীর সুবিধার্থে এখান থেকে আজকে চালু করা। বিমানবন্দর থেকে এটা এটা একটা প্রস্তাব এসছে, নিশ্চয়ই এটা বিবেচনা করা হবে। এটা যাতে বিমানের ওঠানামার টাইমের সঙ্গে সামঞ্জস্য রেখে, যে সাধারণত যখন আসে তারপরে আবার ওই বিমানটাই যায়, সেই জন্য এটা খুব একটা দুঃসাধ্য নয়। সেই সময় যাতে এখানে ভালো বাস করা যায়, অবশ্যই পরিবেশ বান্ধব হবে। তার সঙ্গে সঙ্গে যেহেতু বিমানবন্দর এবং সেটা যথেষ্ট জনপ্রিয় হয়ে যাচ্ছে, যে কটি ফ্লাইট এখান থেকে যাওয়া আসা করে, মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন সেই ফ্লাইটের সংখ্যা আরো বাড়াতে, এবং সেই জনপ্রিয়তার দিকে লক্ষ্য রেখে যাতে সাধারণ মানুষের সুবিধা হয় সেই জন্যে এখানে শীততাপ নিয়ন্ত্রিত বাসের একটা প্রস্তাব আছে। ওই সময় অন্তত ছাড়ার আগে বাসটি ওখানে পৌঁছবে, এবং যারা আসবেন ওখানে ওই যাত্রীরা, তারা যাতে যারা আসতে চান বাসে করে, এটা ঠিকভাবে সময় মতন চললে অনেকেই এটার উপরে নির্ভর করবেন, তারা আলাদাভাবে এখান থেকে গাড়ি চেয়ে পাঠাবেন না। 5.5 কোটি টাকা। হ্যাঁ, তার ভেতরে ওই বৈদ্যুতিন বাসগুলো চার্জিং স্টেশন যে লাগবে দুর্গাপুরে, সেটারও খরচা তোলা আছে। হ্যাঁ, দেখুন, আমরা যে ভাষায় জন্য অব্দি কথা বলছি, আমরা নিজেদের শিক্ষা শুরু করেছি সেখান থেকে, হয়তো অনেকে পরে অন্য ভাষা শিখেছেন। সেই ভাষা যথেষ্ট সমৃদ্ধ। আমাদের যে সংবিধান আছে তার 8ম শিডিউলে স্বীকৃত, এবং কিছুদিন আগে আমাদের এখানে দেশের প্রধানমন্ত্রী স্বয়ং এসে বলেছেন, উনি যদিও বলেছেন উনি নাকি ধ্রুপদীর ভাষা বলে বাংলাকে স্বীকৃতি দিয়ে গেছেন, তারই দলের
কিছু লোক, জানি না তাদের শিক্ষার মান কত দূর, কিন্তু তাদের ইনফ্লুয়েন্সার প্রভাব আছে তাদের দলের উপর। সেই সব ব্যক্তি বলছেন বাংলা বলে কোনো ভাষাই নেই। তো এই ধরনের আক্রমণ তো আমার ৭৭ বছরের জীবনে কখনো শুনিনি। সেজন্য আমরা যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠানে আমাদের ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন, যাদের দেখে আমরা আমাদের ভাষা সম্বন্ধে আরো বেশি সচেতন হয়েছি, আরো বেশি জানার আগ্রহ হয়েছে, এবং সারা দেশের লোক যাদের দ্বারা প্রভাবিত বাংলা ভাষায় তাদের লেখনীর দ্বারা, তাদের প্রণাম করে, স্মরণ করে, তাদের প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা সাধারণত আজকাল অনুষ্ঠান শুরু করছি। কারণ সবকিছুরই তো একটা প্রতিক্রিয়া, এটা হয়তো আরো এত বিশদভাবে দরকার ছিল না। কিন্তু জানেন যে বাংলা ভাষায় কথা বললে অব্দি অন্য রাজ্যে, বিশেষ করে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বলা হচ্ছে এরা নাকি বেআইনি অনুপ্রবেশকারী। আপনার জাতীয় সঙ্গীতটাই তো বাংলায়। না, সেটাও ওরা বলছেন যে ওটা কোনো সঙ্গীতই নয়, ওটা সঙ্গীতই নয়, ওটা একটা কোনো হিন্দু ধর্মের একটা সেক্ট, ব্রাহ্ম সমাজের ওটা মন্ত্র। এসব কোত্থেকে উদ্ভট বেরোচ্ছে আমি জানি না। উনি কোথায় এই শিক্ষা লাভ করেছেন? কারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের শিক্ষা দেওয়া হয় না। উনি নিজেই একটা প্রতিষ্ঠান, কিন্তু ওনার প্রভাব আছে, কারণ ওনার কিছু ওখানে ওদের দলের ভেতরে কিছু লোক ওনাকে বাহবা দেয়, সেইগুলো যা ইচ্ছে তাই বলে যাচ্ছে না, সেটা আবার অনেকে তবলা বাজিয়ে সঙ্গত দিচ্ছে। সেই জন্য আমাদের পশ্চিমবঙ্গের যারা আমরা বাংলায় কথা বলি, তাদের সকলকে আমরা এই ব্যাপারে সচেতন করছি। তারা যাতে বোঝেন বাংলার প্রতি এই অপমান, এই বাংলার ওপর এই আক্রমণ, বাংলা ভাষাকে অস্বীকার করা এবং তাকে অস্তিত্বহীন বলা, যে আমাদের আবেগকে কতটা আহত করেছে, সেটা মানুষের বোঝা উচিত। আমরা তো কোনো ভাষাকে ছোট করি না, আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই। আমি তো বললাম, যেমন আজকে আমাদের এইটা রক্তের সম্পর্কে এই বন্ধন হয় না, রাখির যে আমাদের কবিগুরু এর আরো বলিষ্ঠভাবে প্রচলন করেছিলেন, সেটার কারণই ছিল যে আমরা পুরো সমাজটাকে একসঙ্গে বেঁধে চলতে চাই। এ হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের জাতীয় সঙ্গীত আধারটা যদি দেখেন, সম্পূর্ণ দেশের কথা ওখানে ভূগোলকে ইনক্লুড করা হয়েছে। সেখানে এই ধরনের গণতন্ত্রের যে যেরকম অনেক অধিকার আছে, তো সেখানে আইন সভা তো কিছু আইন সভা নয়, ন্যায়ালয় থেকে কিছু নির্দেশ দিয়েছে। আশা করি সেগুলো একদিকে যেমন রাখি বন্ধন উৎসব এবং অপরদিকে পরিবেশ বান্ধব গাড়ি দিয়ে দুর্গাপুরের সমস্ত জায়গায় মানুষের পরিষেবার শুভ উদ্বোধন। উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রণম্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং সমবায় মন্ত্রী আমাদের স্যার মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়, তাকে আমরা প্রণাম জানাই। আছেন এডিডিএ চেয়ারপারসন, কর্মে পাগল মানুষ মাননীয় কবি দত্ত সাহেব, আমাদের এসডিএম সাহেব এবং আমাদের দিদি পৌর নিগমের চেয়ারম্যান মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয়া, কমিশনার সাহেব, আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন নিগমের আমাদের দক্ষ এমডি মাননীয় প্রণববাবু থেকে শুরু করে দুর্গাপুর পৌর নিগমের আমাদের বর্তমান বোর্ডের সমস্ত সদস্য, প্রাক্তন কাউন্সিলররা, এসডিএম সাহেব থেকে শুরু করে সাংবাদিক বন্ধুরা, এসবিএসসির সমস্ত পরিবার, সকলকে আমরা যথাস্থানে যথাযোগ্য সম্মান জানাই। আজকের এই বিশেষ দিনটি বাংলার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসব হিন্দু মুসলিম সকলকে এক সূত্রে বাঁধা এবং ভাই বোনেদের মধ্যে
ঐক্য, ভালোবাসা, ভাই বোনেদের রক্ষা করা, তাদের মধ্যে দীর্ঘায়ু কামনা করা, বিভিন্ন উদ্দেশ্যে পৌরাণিক ঐতিহাসিক কাল থেকে এই রাখি বন্ধন উৎসব চালু হয়েছে। আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক, কারণ একটা বিভেদগামী শক্তি সারা ভারতবর্ষে, ওরা হিন্দু, ওরা মুসলিম, ওরা বৌদ্ধ, ওরা খ্রিস্টান, এই বলে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ লাগাতে চাইছে, মানুষের মধ্যে ভাগ করতে চাইছে। সেই বঙ্গভঙ্গ প্রতিরোধ করেছিলেন বাংলার কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে বাংলাকে রক্ষা করতে চাইছেন, ভারতবর্ষকে রক্ষা করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তার সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে সুরে সুর মেলাতে হবে। কবি ঠাকুরের সেই কথা আমাদের যে আজকে আমাদের রাষ্ট্রসঙ্গীত, আমাদের বাংলার মানুষ, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। সেই কথা নজরুলের, সেই কথা হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। সেই ভাষায়, সেই কথায় সবাইকে সুর মেলাতে হবে, বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে, বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 5,20,00,000 টাকা দিয়ে দুর্গাপুরের মানুষের জন্য বিশেষ পরিষেবা ইভি আমাদের চালু হচ্ছে, এবং 5টি আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা করুণাময়ী, আমাদের দুর্গাপুর কলকাতা, দুর্গাপুর মুর্শিদাবাদ এবং দুর্গাপুর পুরুলিয়া, এই বাস, তার সঙ্গে দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে ইভি পরিষেবা মানুষের জন্য চালু করে দেওয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই শুভ সূচনা হবে। সকলে ভালো থাকবেন। বাংলা